কুমিল্লা নগরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মা ও ছেলে গ্রেফতার। বিয়ের প্রলোভন দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ২ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে আসামি সিয়াম ও তার মা মনিকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ব্যাপারে ওই পরীক্ষার্থীর মা গত বুধবার সোয়াদুর রহমান সিয়ামের বিরুদ্ধে ও আসামির ২ সহযোগী ছেলের মা তানিয়া আক্তার মনি ও বোন মাইশা রহমান মিমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর চকবাজার ফাঁড়ির চৌকাশ অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে আসামি সিয়াম ও তার মা তানিয়া আক্তার মনিকে গ্রেফতার করেছে। মামলার এজাহারে বলা হয়, সোয়াদুর রহমান সিয়ামের বাড়ি কুমিল্লা নগরীর চকবাজার এলাকার শাপলা মার্কেট সংলগ্ন মনি হাউসে। এই বাড়িতে ২ বছর ভাড়া ছিলেন ওই ছাত্রী ও তার পরিবার। এই ভাড়া থাকাকালীন সিয়াম তাকে প্রেম নিবেদন করেন। এক পর্যায়ে তিনি ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে প্রায় ২,৮০,০০০ নগদ টাকা নিয়ে যায়। ঘটনার পর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ওই ছাত্রীর মা তার পরিবারকে জানালে তারা বিভিন্ন হুমকি ধামকি দেয়। গত ২৪শে জুন দুপুরে ছাত্রীকে সিয়ামের নানির বাড়িতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করার ঔষধ জোর করে খাওয়ায় এবং পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করেন। ছাত্রীটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকার আসামির নিজ বাড়ি থেকে সিয়াম ও তার মাকে আমরা গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছি। আরেকজন আসামি মিম পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়ে ভিকটিমের মা বলেন, আমি পড়ছি ৬ নং ওয়ার্ডে, হেসেডে তো ১৭ নং ওয়ার্ড। আমি যে ভাড়া ছিলাম তো আমার বহুত বছর আগে তো এনে আমার আইডি কার্ড ৬ রয়ে গেছে, আমরা কিন্তু ১৭। ওটার দিকে আমার মেয়ের ফোন দিয়ে নিচ্ছে, নিয়ে কইতেছে তোমার ভিডিও আছে আমার কাছে, তুমি আমার টাকা দাও। এবার কালা কইতেছে আমার থেকে টাকা টোকা নাই, তাহলে টাকা না দিলে তাহলে তুমি সব খোলো, তোমার ইয়া করে তুমি তোমার আমার বাচ্চা আছে, তোমার পেটে কয় মাস? ৭০ দিন। তাহলে এরপর তুমি এই ট্যাবলেটটা খাও। না আমি খাইতাম না। তো ৩০০ টাকা দিয়ে ছেলের ট্যাবলেটটা এনে দিচ্ছে, আমি এর কইছে দিক দিয়ে একটা রাখতে, দিক দিয়ে একটা আরেকটা গিল্লা খাইতো। খাওয়ানোর পরে খাওয়ানোর পরে দপ্তর করে নিচে পড়ছে রক্তের চাক্কার মতো, পরে পুরা ইয়া মানে সরে গেছে রক্ত। তারা দোয়ানটার ভিতরে মানে বন্ধ দোয়ান আসলো শাটারওয়ালা, এর মানে আসিল রিলেশন আসিল, হে রাজি না বিয়া করতে, হে এমনি আমার মেয়ের লগে ইয়া করতো। প্রায় ২ বছর মাস ধরে টর্চারিং করতো। মাইয়া নিজে বলতো না, এসএসসি পরীক্ষাটা দিতে দিচ্ছে না। তাই এরপরে আমার মেয়ে এই জায়গাত নেই, সেই জায়গাত নেই, আমার মাইয়া আমার বাড়ি চলে। তো আমি জিজ্ঞাসা এই মায়ের কি আমি কোনোদিনও জানতাম না, আমি জানতামই না। আমার শুধু কইতে কইতে আমার ভাই সিএম ভাই তার বাসাতে আমরা আসছিলাম, এর কারণে আমি ভাই ডাকছি। তা আমার মনে আর কিছু আসছিল না। মেয়ের বুঝে যেত না যাতে ছেলের সাথে আবার মেসেজ জানি করতো, আমি কয়েকদিন দেখছি। দেখো না করে তো আমি এমনি ভাই হিসাবে আমি একটু মেসেজ করি দূরে। তারপরে আমি একদিন তার মার কাছে বিচার লেগেছি, আপা এমনি এমনি আপনার ছেলে এরকম করতেছে, ও জীবন এটা ফেক। আমি কি ফেক টেক কিছু না, এটা আপনার ফুল ইংলিশ টাইপ করে বেশি। আমার মেয়ে ইংলিশ টাইপ করে বেশি, কিন্তু বাংলা করতো না। তারপরে আমি আবার কিছু বুঝতাম না, তারা তো মানুষ ভালো না, তারা জীবন হইতো না, আমরা কি তার হেতারা কিটা তার জীবন মান্য নিব। তবু আমি বিচার লেগে গেছি, হেতার আমার জীবনে আমার কথা শুনছো না। এই যে শাপলা মার্কেট, তার বাড়ির নাম হচ্ছে মণি বুটিক্স লেখা আছে, এই যে চকবাজার। হ্যাঁ, তার বাসাতে আমি ভাড়া ছিলাম আবার নিচতলা দোতলায়। দোতলায় যে ভাড়া ছিল আমারও বোন ডাকছে সিয়াম, মানে হের মা ২ বিয়ে বইছে। মানে সিয়ামের আব্বু হয়েছে আগের সংসারের, আর সুমন হয়েছে পরে পরে যে বিয়ে বইছে, এবারে ২ বিয়ে হয়েছে। তো পরে যাবে আমেরিকা। আবার সিয়ামের আপন বাপ এনে আছে সংঘাস, যে কোন মেম্বার না যে কাউন্সিলর ছেলে। আমার মেয়ের যে মামলা হাত ভেঙে লাইছে, এই যে লাথি দিছে বেড়ে, আবার ওষুধ খাওয়াইছে, আমার মেয়ের একবার জীবনে লাভ শেষ। এর অন্য ছেলে বিয়ে করতো না। তা আমি সুস্থ বিচার চাই। হ্যাঁ, আমার মেয়ের আবার এমন ভিডিও করে রাখছে, আমার মেয়ে যাতে কেউ কাছে মুখ খুলে না কইতে পারে, এই ডরে ডরে। আবার আমার মেয়ে, আমার হাজবেন্ড বিদেশ, আমি সমাজে দেয় সবটি ঘুষখোর, সব রেডি টাকা দিয়ে রাখছে। এবার পুলিশে আমার জিজ্ঞাসা আমার কে আছে, আমি কাছে আমার কেউ নাই, আমি একলা আছি। আমার যদি সুস্থ বিচার করেন তাহলে আমার একে আমার জবানবন্দি করবেন। আমার কিন্তু দালাল ফালাল কেউ নাই, নেতা ফেতা কেউ নাই, আমার মা বাবা কেউ নাই, আমি একে। কইছে আমি কি চাই, আমি কিছু জানি, আমি সুস্থ বিচার চাই।
আমার মেয়ে যদি বিয়ে করে নেয় আমি কোর্টের মাধ্যমে লিখিত আমার মেয়ে নিয়ে টর্চারিং করবে এমন কোনো না, আমি এটা হইতে দিতাম না। কোর্টের মাধ্যমে নিতে হবে, বিয়ে করার পর যদি টর্চারিং করে আমি তো এটা মাইনে নিতাম না। বিচার চাই, ফাঁসি চাই, এছাড়া আর কিছু না। ভিকটিম বলেন, আমার নাম হাসিমণি। ছেলেটা আমারে ব্ল্যাকমেল করতো, ব্ল্যাকমেল করে বলতো যে টাকা দিতাম, যে এত টাকা না নিয়ে গেলেও জোর করে আমার নিয়ে যেত, না নিয়ে গেলেও আমার মারধর করতো, পাশে এসেও আমার মারধর করতো, না গেলেও ও এমনি এমনি আমার নিয়ে যেত, ও আমার ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতো, এমনিও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। তারপরে এগুলা আর না পাইরে আমি 24 তারিখ আমারে সকালবেলা নিয়ে গেছে, ও আমারে ছাড়ে না। তারপর মানুষ ডাকার পরে আমারে রাতের বেলা ছাড়ছে। তারপরে আমি আম্মুরে সব বলছি, বলার পরে আম্মু আমারে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে তারপরে মামলা দিচ্ছে। এখনো ওর আমি কঠিন বিচার চাই, মেয়ের সাথে যেন এমন করতে না পারে। আমার সাথে যে ঘটনাগুলো ও করছে আর কোনো মেয়ের সাথে যেন করতে না পারে, এই বিচার চাই আমি। ওর মা তানিয়া আক্তার মনিও সব জানতো, ওর বোন ওর বোনের নাম হলো মাইশা রহমান নি, ও সব জানতো, ওরও আমার অনেক মারধর করছে, ওর বোনও আমার অনেক মারছে, বোনও সব জানতো, কিন্তু তারা কোনো রেসপন্স দেয় না। ওর বোনরেও যদি গ্রেপ্তার করে তাহলে অনেক কিছু বেরোবে, ওর বোন তো পলাতক, ওর বোনের যেমনি হোক আপনারা বের করেন, ওর বোন সব জানে, ওর বোনও এর পিছনে আছে।